কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়বেন, মোট কত রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, শবে বরাতের নামাজ কোন সময় পড়বেন, 2 রাকাত 4 রাকাত পরপর কোন দোয়াটা পড়বেন। অনেক মা বোন কিন্তু জানেন না। অনেক মা বোন আমাদের কাছে কমেন্টস করেছেন, হুজুর যেহেতু 2026 সাল, শবে বরাত আর কয়েকদিন পরেই, এই শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়বো, কিভাবে পড়বো, কিভাবে কি করতে হবে, একটু প্র্যাকটিক্যালি একটা ছোট্ট মেয়ের মাধ্যমে আপনি দেখিয়ে দেন। তো দর্শক অবশ্যই মনে রাখতে হবে, শবে বরাতের নামাজ মোট 12 রাকাত পড়তে হবে। 12 রাকাত। যে ব্যক্তি কিনা শবে বরাতের নামাজ পড়বে ওই ব্যক্তির জিন্দিগির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করবেন, তার মনের আশা আল্লাহ পাক কবুল করবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, সংসারের মধ্যে সুখ শান্তি ফিরিয়ে দিবেন, অনেক ফজিলত রব্বুল আলামিন তিনি আপনাকে দিয়ে দিবেন। শবে বরাতের নামাজ আপনারা 2 রাকাত পরপর কোন দোয়াটা পড়বেন, 4 রাকাত শবে বরাতের নামাজ পড়ার পরে কোন দোয়াটা পড়বেন, ভিডিওর শেষে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দিব। আরেকটা বিষয় হচ্ছে, শবে বরাতের নামাজ যখন পড়বেন অবশ্যই মনে রাখতে হবে, জায়নামাজের উপরে দাঁড়িয়ে একটা দোয়া পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অবশ্যই দোয়াটা পড়বেন। অতঃপর 14 শাবান যেহেতু শবে বরাতের রজনী এশারের 4 রাকাত ফরজ নামাজ তো অবশ্যই পড়বেন, 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। সাবধান সাবধান, 3 রাকাত বিতির নামাজ পড়বেন না। 3 রাকাত বিতির এটা শবে বরাতের নামাজের পরে গিয়ে পড়বেন। তো শবে বরাতের নামাজের নিয়ত করবেন আরবিতে, আমি যেভাবে করছি এভাবে করবেন। ভিডিওটি স্কিপ করে নিয়তটা শিখে নেবেন। নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতিল শবে বরাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন আমরা সানা পাঠ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফিল পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। এখন আমরা সিজদাতে চলে যাব। আল্লাহু আকবার। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر। 2 সিজদার মাঝখানে গুরুত্বপূর্ণ দোয়া, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى 3 বার 5 বার 7 বার। الله أكبر। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين।
এখন আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল কুরাইশ পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখন আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এখন আমরা তাশাহুদ পাঠ করব। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এখন আমরা সালাম ফিরাবো। কিভাবে সালাম ফিরাতে হয় সঠিক নিয়মটি খেয়াল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজটি যেভাবে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে চেষ্টা করবেন এইভাবে নামাজ পড়ার জন্য। অরিজিনাল জাফরান দ্বারা এই তদবির করবেন ইনশাল্লাহ। তবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো মনের মধ্যে কোনো দুষ্ট জিনিস রেখে তদবির করবেন না। আমল করবেন, দুরূদ শরীফ পড়বেন, তারপরে জাফরান দ্বারা নকশাটা লিখবেন। এখানে লেখা আছে আগুনে জ্বালাইতে হইব। আগুনে জ্বালাইয়া দিলে ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার জন্য পাগল পারা হবে, ওই মেয়েটা অথবা ছেলেটা আপনার কাছে আসার জন্য পাগল পারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে ইনশাআল্লাহ।